হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে। আজ আমি কীর্তন নিয়ে কথা বলবো, আর আমার এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল পান অবশ্যই কমেন্ট করবেন। আমি একদম প্রথমের দিকে এই বিষয় নিয়ে কথা বলবো বলে ভেবে রেখেছিলাম, কিন্তু যেহেতু আমার চিন্তার ভাবনার বিষয়ে কেউ অবগত নয়, তাই আমি একটু অপেক্ষা করছিলাম। তো আজ ভাবলাম যে এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করি। আপনাকে বলছি, আপনি কি কীর্তন শুনতে ভালোবাসেন? তাহলে বলবো আজ থেকে কীর্তন শোনা বন্ধ করুন। রে করে তেড়ে আসবেন না আমার দিকে, সম্পূর্ণ কথাগুলো তো মন দিয়ে শুনুন। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের টপিক নিয়ে আলোচনা করার সাহস কেউ দেখিয়েছে বলে তো আমার মনে হয় না। আমি যে কথাগুলো আজ বলবো সেগুলো একদম নিখুঁত ও খাঁটি কথা। হয়তো কারো আতে ঘা লাগতে পারে বা কেউ অপমানিত বোধ করতে পারেন, কারণ সবার মেন্টালিটি বা বোধশক্তি সমান হয় না। কাউকে ছোট করা বা অপমান করা আমার উদ্দেশ্য নয়। আমি চাই মানুষের মধ্যে থেকে অজ্ঞতাকে দূর করতে। যাই হোক, আপনি কি হিন্দু ধর্মাবলম্বী আর আপনি হিন্দু বলেই বেশি বেশি করে কীর্তন শোনেন, আর সামনে যে কীর্তন পান সবটাই গোগ্রাসে শোনেন, তাহলে আপনি কিন্তু ভুল করছেন। আপনি অনেক কীর্তন শুনে যাচ্ছেন, এটা ভালো কথা। তবে একদিন দিনের শেষে একটা খাতা ও পেন নিয়ে বসবেন আর লিখবেন যে আমি যে কীর্তনগুলো শুনলাম তার থেকে আমি কি জ্ঞান অর্জন করলাম। দেখবেন আপনি লেখার মধ্যে কিছুই খুঁজে পাবেন না। প্রথমত একটা কথা বলি, কীর্তনিয়ারা আমার আপনার মতোই কিন্তু সাধারণ মানুষ। তেমন কীর্তনটা কিন্তু একটা জীবিকার মধ্যে পড়ে। কীর্তনিয়াদের এটাই পেশা। তারা শাস্ত্রের কথা কম বলেন, আর আজে বাজে বা নিজেদের মন গড়া মস্তিষ্ক প্রসূত কথাগুলো বেশি করে বলে। আর স্বল্প শিক্ষিত মানুষজন তাদেরকে ভগবান মনে করে, তাদের বলা সমস্ত কথাগুলো গোগ্রাসে গিলতে থাকে আর তার সাথে অজ্ঞতাকে অর্জন করে। আর তাছাড়া তারা যে শুধু শাস্ত্রের কথা বলবেন, শাস্ত্রেও তো কোনো না কোনো মানুষ লিখেছেন, সুতরাং সেখানেও ভুল। আপনাকে একটা কথা পরিষ্কারভাবে বুঝতে হবে, আপনি কেন কীর্তন শোনেন, আপনার কীর্তন শোনার পেছনে উদ্দেশ্যটা কী? আপনি ভগবানকে উপলব্ধি করতে চান বা পেতে চান, নাকি আপনি জ্ঞান অর্জন করতে চান, আর নাকি আপনি হিন্দু বলেই কীর্তন শোনাটা একটা দায়িত্ব বলে মনে করেন? আমি বলবো, কীর্তন শুনে কিন্তু কখনোই ভগবানকে উপলব্ধি করা যায় না। আর ভগবানকে পেতে গেলে প্রথমেই আত্মার শুদ্ধিকরণের প্রয়োজন। যার কথা ভাবলে বা চিন্তা করলে আপনার আত্মা একদম শান্ত হয়ে যাবে, আপনার চোখের কোণে জল আসবে। আপনি যাকে চান তাকে পেতে চাইলে বা উপলব্ধি করতে চাইলে মন থেকে পাপ দূর করতে হবে, হিংসা দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। তারপর তার ধ্যান করুন, মনে মনে তার চিত্র অঙ্কন করুন, তাকে দর্শন করুন। কীর্তনের পরিবর্তে ভগবানের ভজন শুনুন, মন্ত্র শুনুন। ভগবানকে কিভাবে পাবেন, কিভাবে উপলব্ধি করবেন, এই বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেগুলো মন দিয়ে শুনুন। আপনি যাকেই ভালোবাসেন তারই কথা চিন্তা করুন, আর একদম শান্ত হয়ে এক মনে তার মন্ত্র ও ভজন শুনুন এবং অনুভব করুন। যদি বলেন আপনি কীর্তন শুনে জ্ঞান অর্জন করতে চান, তাহলে বলবো, রাজহাঁস জলের থেকে দুধটা আলাদা করে যেমন গ্রহণ করে, তেমনি আপনিও কীর্তনে খারাপটা বর্জন করুন এবং ভালোটা গ্রহণ করুন। আমি কীর্তনের মধ্যে খারাপটা কি দেখি? অনেক কিছুই দেখি খারাপ। আমার কাছে কীর্তন মানেই যার কণ্ঠে মাধুর্যতা থাকবে, সম্মান থাকবে, মিষ্টতা থাকবে, ভক্তি থাকবে। কীর্তন মানে কর্কশ গলায় মানুষকে বিশ্রীভাবে অপমান করা নয়, বরঞ্চ মানুষের ভুলগুলো সুন্দর করে বুঝে পরিবেশন করা। আমার না ওই মদ্দা গলায় বাবারা মায়েরা হরি হরি বল শুনতে একদম ভালো লাগে না, ভীষণ শ্রুতিকটু লাগে। তবে যে যার ভালো লাগা আলাদা আলাদা, কারোর ভালো ব্যক্তিগত ভালো লাগাতে আমি কোনোভাবেই আঘাত করতে পারি না। কীর্তনিয়াদের কয়েকটা কমন টপিক থাকে, যার মধ্যে কয়েকটা না বললেই নয়। এরা খুব সিরিয়ালের পেছনে পড়ে, বলে যে সিরিয়াল দেখে দেখে মেয়েরা এমন হচ্ছে তেমন হচ্ছে, ভুল শিক্ষা পাচ্ছে। কিন্তু এই যে বাড়ির মেয়ে বউরা সারাদিন পরিশ্রম করে দিনের শেষে যদি একটু বাংলা সিরিয়াল দেখে বিনোদন পান বা আনন্দ পান, তাতে অসুবিধাটা কোথায়? আর যদি বলেন সিরিয়াল দেখে ঝগড়া হিংসা শেখে মেয়েরা, তাহলে কথাটা সম্পূর্ণ ভুল। কারণ কেউ কিছু দেখে কখনো শেখে না, তার ভিতরে যদি না সেগুলো থাকে। আর বাড়ির ছেলেদের তো বিনোদনের কোনো অভাব হয় না, তারা পাড়ার মোড়ে চায়ের দোকানে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, এতে এদের বিনোদন হয়ে যায়। আর তাছাড়া ঈশ্বরের ভক্তি ও শ্রদ্ধা অন্তর থেকে আসে, জোর করে কিছু হয় না। সারা দিন রাত মালা জপছে, সারা দুনিয়া চিন্তা করছে, এমন ভক্তির কি দরকার আছে? হাতে মাত্র 2 মিনিট সময় নিয়ে একদম অন্তর থেকে ভগবানকে ডাকলেই হবে। 2 নম্বরে আরও একটা কমন টপিক বলবো, কীর্তনিয়ারা শুধু সমাজের শাশুড়িদের বা শ্বশুরদের প্রতি অত্যাচারগুলো দেখতে পান আর বড় বড় জ্ঞান দেন, কিন্তু কখনোই একথা বলেন না যে বাড়ির বউকে মেয়ের চোখে দেখুন, স্নেহ করুন, ভালোবাসুন, মর্যাদা দিন, তার খাওয়া পড়া সুখটাকে সম্মান দিন, দেখবেন আপনিও সমানভাবে মর্যাদা পাবেন, সম্মান পাবেন। না, একথা বলবেন। আর এই কীর্তনিয়ারা চোখে ঠুলি পরে বসে থাকেন, দেখেন না যে কত কত জায়গায় বাড়ির বউরা অত্যাচারিত হয়, লাঞ্ছিত, বঞ্চিত, হিংসার শিকার হয়, আত্মহত্যা করতে বাধ্য হয় বা খুন করা হয়। এই অত্যাচারগুলো কারা করে জানেন না? সবই জানেন, কিন্তু বলেন না। কারণটা কি জানেন? কারণ কীর্তনের আসরে বয়স্ক মানুষগুলো বেশি থাকেন, আর তাদের মন জুগিয়ে কথা না বললে যে তারা আসর ছেড়ে চলে যাবে। তবে ভুল বুঝবেন না, বাড়ির বয়স্করা অত্যাচারিত লাঞ্ছিত হোক তার সমর্থন কখনোই করি না। যাই হোক, এরা যদি সত্যিই ঈশ্বরের সেবক হতেন, তাহলে এরা হাজার হাজার টাকার বিনিময়ে শো করে বেড়াতেন না। আর এরা টাকার লোভে প্রচুর প্রচুর শো করে বেড়ান, আর এদের গলার অবস্থা কর্কশ, বিদঘুটে, খিটখিটে, মদ্দা হয়ে যেত না। সবাইকে অপমান করছি না, সব কীর্তনিয়া সমান হয় না, কিছু কীর্তনিয়া সম্মানের যোগ্য।
একজন বিতর্কিত কীর্তনিয়ার কথা বলি, তবে নাম বলবো না। এই কীর্তনিয়া ধর্মের কথা কম বলেন আর নিজের মস্তিষ্ক প্রসিত কথা বেশি বলেন। এনার সমস্ত কথাগুলোকে একদম উড়িয়ে দেওয়া যায় না। এই যেমন ধরুন 40 থেকে 50% ঠিক বলেন। এই কীর্তনিয়া বাবা মায়ের মধ্যে ঈশ্বর দেখেন, যেটা খুব ভালো কথা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার কিছু কিছু বক্তব্য ভিত্তিহীন, অশ্লীল, অযৌক্তিক। তার এমন অনেক বক্তব্য আছে যেগুলো ভীষণ প্রতিবাদযোগ্য। তিনি এক জায়গায় বলেছেন যে স্বামী স্ত্রীর মিলন হচ্ছে পবিত্র, আর যেহেতু স্বামী স্ত্রীর মিলন পবিত্র, সেহেতু মিলনের পরে ঠাকুর ঘরে ঢোকার আগে চান করার কোনো দরকার নেই। কারণ ঠাকুর ঘরে দেবদেবীরা জোড়ায় জোড়ায় থাকে, যেমন লক্ষ্মীর পাশে নারায়ণ, রাধার পাশে কৃষ্ণ। তাহলে তারা তো মিলন করে, আর তাদেরকে চান কেন করানো হয় না রোজ? আরও ডিটেলসে কিছু কথা বলেছেন যেটা আর বলতে ইচ্ছে করছে না, লজ্জিত বোধ করছি। আমি শুধু ভাবছি সে কতটা মূর্খতা ও অজ্ঞতার সাথে এই বক্তব্য পরিবেশন করেছে, আর তার সাথে সাথে কত মানুষ এই অজ্ঞতা অর্জন করেছে। মানুষ কতটা মূর্খ হলে তবে নিজেকে ভগবানের সাথে তুলনা করতে পারে? আর আপনি যদি বাবা মাকে ঈশ্বর মানেন, তাহলে কি আপনি মিলনের পর ওই নোংরা অবস্থায় আপনার বাবা মায়ের ঘরে গিয়ে আপনার মা বাবাকে প্রণাম করবেন? আগে বলুন তো। তিনি আরও এক জায়গায় বলেছেন যে গর্ভবতী মায়েদের নাকি কোনো রকম কোনো কিছু খেতে ইচ্ছা হয় না, তাদের নাম করে সবাই মিলে খায়। কথাটা যে খুব একটা ভুল বলেননি এবং ঠিকও বলেননি। গর্ভবতী মায়েদের কোনো কিছু খেতে ইচ্ছা হয় কি না সেটা বুঝতে গেলে আপনাকে নারী হয়ে জন্মাতে হবে এবং অবশ্যই গর্ভবতী হতে হবে। তবে সমাজের নিয়মটা বড়ই অদ্ভুত জানেন। যখন কোনো মানুষ মৃত্যুশয্যায় থাকে তখন সবাই মিলে তাকে কত কিছু খাওয়াতে আসে, কিন্তু তার তখন খাওয়ার ইচ্ছে থাকলেও সে খেতে পারে না বা হজম শক্তি থাকে না। তেমন সাধারণ অনুষ্ঠানটা সবাই জানে যে সে অত কিছু খেতে পারবে না একদিনে, তবুও তাকে লোক দেখানোর জন্য সব কিছু সুন্দর করে গুছিয়ে খেতে দেয়। অথচ বাকি দিনগুলোতে তার যত্ন কি সঠিকভাবে নেওয়া হয়? অবশ্যই এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে ওই কীর্তনিয়ার একটা কথা আমার ভীষণভাবে ভালো লেগেছে, যেটা হলো একটা মা কত কষ্ট করে তার সন্তানকে পৃথিবীর আলোয় নিয়ে আসে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কিন্তু সেই সন্তানের নামকরণ করার সময় তার মায়ের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া হয় না। কথাটা কিন্তু সঠিক বলেছেন। অনেক বাড়িতে কিন্তু এটা হয়। তিনি এমন অনেক কথা বলেন যেগুলো সঠিক, আবার অনেক অযৌক্তিক কথা বলেন। তবে নামের পাশে কেউ ঠাকুর যোগ করলে কিন্তু ঠাকুর হয়ে যায় না। আমার আপনার মতো তারাও মানুষ। কীর্তনিয়াদের সমস্ত কথাগুলো বিচার বিবেচনা করে তবে গ্রহণ করা উচিত। সমস্ত কথাগুলোকে গ্রহণ করা উচিত নয় কখনোই। আরও একজন কীর্তনিয়া, নাম বলবো না, ভগবান শিবকে নিয়ে খুব জঘন্যভাবে কর্কশ গলায় খারাপ খারাপ বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে শিবকে যে কেউ পূজা করতে পারে মাছ মাংস খেয়ে, এবং তিনি খুবই অল্পতে সন্তুষ্ট, শ্মশানে মশানে পড়ে থাকে ছাই ভস্ম গায়ে মেখে, গাঁজা সিদ্ধি খায়। মানে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করেছে ভগবান শিবকে, ছোট প্রমাণ করার চেষ্টা করেছেন। দেবের আদি দেবাদিদেব, যার আদি নেই অন্ত নেই, যার শুরু নেই শেষও নেই, তিনিই সৃষ্টি, তিনিই পরম বৈষ্ণব। মূর্খদের বোঝা এটা সম্ভব নয়। সে মূর্খ জানে না যে শুধু ভগবান শিব নয়, যে কোনো দেব দেবীকে অন্তর থেকে ডাকলেই পাওয়া যায়। তার জন্য আত্মার শুদ্ধিকরণের প্রয়োজন। আপনি যদি সত্যি কৃষ্ণ ভক্ত হতেন তাহলে কখনো এভাবে ভগবান শিবকে অসম্মান করতে পারতেন না। আর আপনি বলছেন ভগবান শিব গাঁজা সিদ্ধি খেয়ে শ্মশানে মশানে পড়ে থাকে, সেই জন্য তার ভক্তরা গাঁজা খায়। তার ভক্তরা কেন গাঁজা খায় সেটা জানি না, তবে শিব বলেননি খেতে। এটা অবশ্যই আপনি জানবেন যে তিনি হলাহলও পান করেছিলেন। তাহলে তার ভক্তরা কি হলাহল পান করবেন, যেটা কারো সাধ্য ছিল না পান করার জন্য? সমাজের জন্য যেগুলো ক্ষতিকর, পৃথিবীর জন্য যেগুলো ক্ষতিকর, তিনি সেগুলোই পান করেছিলেন। তার মধ্যে গাঁজা সিদ্ধিও আছে, যেগুলো মানুষের খাওয়ার কথা নয়। একই ক্ষেত্রে ভগবান কৃষ্ণকে নিয়ে অনেকে বলেন কৃষ্ণ কেন 1600 গোপী ছিল, প্রশ্ন তোলে। দেখুন, শাস্ত্র বা ধর্মীয় গ্রন্থগুলো কিন্তু কোনো না কোনো মানুষ লিখেছেন, তো সেখানে ভুল থাকবেই অবশ্যই। আপনি 1600 গোপী নিয়ে যদি প্রশ্ন তোলেন, আমি বলবো কালীয়নাথ দমনের কথা। পারবেন কালীয়নাথ দমন করতে? যাই হোক, আজকের এই পর্যন্ত। আগামী ব্লগে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর যদি আমার বলা বক্তব্যতে কোনো রকম কোনো কিছু ভুল পান, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে, টাটা। আর পারলে অবশ্যই একটা শেয়ার করবেন।